হ্যালো ফিউচার ডক্টরস, ওয়েলকাম টু রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব কোন কোন ক্যান্ডিডেট 2024 নিট ইউজি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে রাউন্ড 3তে পার্টিসিপেট করতে পারবে। রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করেছিলে তাদের মধ্যে কোন কোন ক্যান্ডিডেটকে আবার ফিস পেমেন্ট করতে হবে রাউন্ড 3-র জন্য তা নিয়েও আলোচনা করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাউন্ড 2-এ অ্যালোটেড কলেজে অ্যাডমিশন না হলে কী কী প্রবলেম হতে পারে, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের সমস্ত ইনফরমেশান সবার আগে পেতে পারো। চলো মূল আলোচনায় ফেরা যাক। ইনফরমেশান বুলেটিনে রাউন্ড 3-তে কোন কোন ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে পারবে বিস্তারিতভাবে বলা আছে। নাম্বার 1, ফ্রেশ রেজিস্ট্রেশন। যে সকল ক্যান্ডিডেট এখনও রাউন্ড 1 এবং রাউন্ড 2 এর জন্য রেজিস্ট্রেশন করেনি তাদের অবশ্যই রাউন্ড 3-তে পার্টিসিপেট করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে এবং নির্দিষ্ট ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। নাম্বার 2, the successfully verified candidate who remain not allotted till round 2 are allowed to participate in round 3 straightaway by fresh choice filling। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 1 এবং রাউন্ড 2-এ সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল, চয়েস ফিলিং করেছিল, কিন্তু এখনও তাদের কলেজ অ্যালটমেন্ট হয়নি, তারা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। দে ডু নট নিড টু পে কাউন্সিলিং ফিস এগেন। তাদেরকে আর কাউন্সিলিং ফি পে করতে হবে না। রাউন্ড 3-তে রেজিস্ট্রেশন শুরু হলে রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে WBMCC ওয়েবসাইটে তোমার আইডিটা লগ ইন করবে। তারপরে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং? তুমি কি থার্ড রাউন্ডে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও? এখানে ইয়েস করে পাসওয়ার্ড টাইপ করে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করলে রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট। তারপরে মেরিট লিস্টে নাম চলে আসবে, তারপর ডাইরেক্ট চয়েস ফিলিং করতে হবে। নাম্বার 3, অলরেডি সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট ইন রাউন্ড 1 or রাউন্ড 2 who failed to provide choice during the rounds are allowed to participate in round 3. They do not need to pay any counseling fees. যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 1 ও রাউন্ড 2-এ সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিল কিন্তু তারা চয়েস ফিলিং করেনি, তারা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে, তাদের জন্য কোনো ফিস পেমেন্ট করতে হবে না। নাম্বার 4, দ্য ক্যান্ডিডেট who did not appear in the physical document verification in earlier rounds may make the fees payment again and download the candidate profile to the appear for the physical document verification। যে সকল ক্যান্ডিডেট আগের রাউন্ডগুলোতে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করেছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করেনি, তাদের রাউন্ড 3-তে আবার ফিস পেমেন্ট করতে হবে এবং ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। যদি সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তাহলে রাউন্ড 3-র মেরিট লিস্টে নাম আসবে এবং চয়েস ফিলিং করতে পারবে। তোমাদের জানিয়ে রাখি, রাউন্ড 2 বা রাউন্ড 3 পর্যন্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ না পেলে যদি প্রাইভেট MBBS, BDS, BSc নার্সিং, GNM নার্সিং বা অন্যান্য কোনো কোর্স করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা খুবই ন্যূনতম ফিসে তোমাদেরকে পারফেক্ট কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো। এর জন্য রাফিউল entertainment@gmail.com এই ইমেলে মেল করতে পারো বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রামে মেসেজ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। নাম্বার 5, দ্য ক্যান্ডিডেটস হুজ অ্যালোটেড সিটস ওয়ার ক্যান্সেলড ইন রাউন্ড 2 ডিউ টু inadequate documentation but still remained eligible for subsequent round with change candidature। যে সকল ক্যান্ডিডেটের রাউন্ড 2 এর অ্যালোটেড কলেজটা অপর্যাপ্ত ডকুমেন্টের জন্য ক্যান্সেল হয়ে গেছে তারা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। ধরো রাউন্ড 2-এ কারো OBC বা EWS-এ কলেজ অ্যালোটেড হয়েছে, বাট কলেজ অ্যাডমিশনের সময় প্রপার OBC NCL সার্টিফিকেট বা অ্যানেক্সাস CEWS সার্টিফিকেটটা দেখাতে পারোনি বলে সিটটা ক্যান্সেল হয়ে গেছে, তারা রাউন্ড 3-তে জেনারেল হিসেবে ফ্রেশ চয়েস ফিলিং করতে পারবে। Number 6, the already verified candidate in round 2 who have filled up choice in round 2 and were allotted and admitted in round 2 and provide willingness for participation in round 3 of the counseling are allowed to participate in round 3 of the counseling। যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 2-এ নির্দিষ্ট অ্যালোটেড কলেজে অ্যাডমিশনের সময় উইলিং ফর পার্টিসিপেশন ইন নেক্সট রাউন্ডে ইয়েস করে রেখেছো, অর্থাৎ কলেজ আপগ্রেডেশন করেছো, তারা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। কীভাবে আপগ্রেডেশন করা হয় এই নিয়ে আমরা ডিটেলসে অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো, লিঙ্ক আই বাটন ও ডিসক্রিপশানে দেওয়া আছে। নাম্বার 7, দ্য ক্যান্ডিডেট হু রিমেন নট রিপোর্টেড ইন দ্য অ্যালোটেড কলেজ ডিউরিং রাউন্ড 2 কাউন্সিলিং আর অ্যালাউড টু পার্টিসিপেট ইন রাউন্ড 3 কাউন্সিলিং আফটার পেমেন্ট অফ কাউন্সিলিং ফি ওয়ান্স এগেন। যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 2-এ কলেজ অ্যালটমেন্ট পেয়েছে তারা অ্যালোটেড কলেজে যদি রিপোর্টিং না করে তাহলে রাউন্ড 3-তে পার্টিসিপেট করার জন্য তাদের আবার ফিস পেমেন্ট করতে হবে। আমরা এখন যে এই 7 ধরনের ক্যান্ডিডেটের কথা আলোচনা করলাম, এই 7 ধরনের ক্যান্ডিডেট রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারবে। যারা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে চাইছো তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান। নাম্বার 1,
রাউন্ড 3তে অবশ্যই চয়েস ফিলিং করতে হবে। নাম্বার 2, দ্য ক্যান্ডিডেট who remain admitted in round 3 counseling are not allowed any further for participation in further round of counseling। যে সকল ক্যান্ডিডেট রাউন্ড 3তে কলেজে অ্যাডমিটেড হয়েছো তারা আর নেক্সট কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। রাউন্ড 3তে কোনো রকম সিট সারেন্ডারও হবে না। দ্য ক্যান্ডিডেট who remains not reported in round 3 after allotment are not allowed any further in counseling process and they are out of the counseling process। যে সমস্ত ক্যান্ডিডেটের কলেজ অ্যালটমেন্ট হবে রাউন্ড 3তে তারা যদি নির্দিষ্ট কলেজে রিপোর্টিং না করে তাহলে তারা আর নেক্সট কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, তারা কাউন্সেলিংয়ের বাইরে চলে যাবে। মোট কথা, রাউন্ড 3তে যদি তোমার কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে ওটাই তোমার শেষ রাউন্ড, নেক্সট কোনো রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না। নো অপশান ফর চয়েস আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইন দিস রাউন্ড। এই রাউন্ডে কোনো রকম আপগ্রেডেশন হবে না। তাই রাউন্ড 3তে অ্যাডমিশন হওয়ার আগে এবং চয়েস ফিলিং করার আগে একটু ভেবে কাজ করবে। কিভাবে চয়েস ফিলিং করলে কোনো রকম প্রবলেম হবে না সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমরা অলরেডি আপলোড করে রেখেছি, যদি না দেখো দেখে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান এবং আই বাটনে দেওয়া আছে। রাউন্ড 3তে ফিস পেমেন্ট করতে হবে 3 ধরনের ক্যান্ডিডেটদের। নাম্বার 1, ফেস রেজিস্ট্রেশন, যারা নতুন রেজিস্ট্রেশন করছে। নাম্বার 2, যে সকল ক্যান্ডিডেটের রাউন্ড 2-এ সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়নি। নাম্বার 3, যাদের রাউন্ড 2-এ কলেজ অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু তারা নির্দিষ্ট কলেজে রিপোর্টিং করেনি। এই 3 ধরনের ক্যান্ডিডেটকে রাউন্ড 3তে পার্টিসিপেট করার জন্য ফিস পেমেন্ট করতে হবে। আমরা রাউন্ড 3 নিয়ে ডিটেলস আলোচনা করলাম। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এবং তোমার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডও রাউন্ড 3 সম্পর্কে পারফেক্ট ইনফরমেশান পেতে পারে। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, প্রাইভেট এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং এছাড়া অন্যান্য কোর্সে অ্যাডমিশন হতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কাউন্সেলিং সংক্রান্ত এবং অ্যাডমিশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে কমেন্ট বক্সে। শেষে একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর রাফিউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থেকো।